প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক হুমায়ুন কবির। বারবারই আমরা তাকে বিস্ফোরক মন্তব্য করতে শুনেছি। আর এবার তিনি কি বললেন? তিনি বললেন, আমাদের কথা প্রশাসনের কাছে গুরুত্বহীন। মুখ্যমন্ত্রী জেলায় অনেক উন্নয়ন করছেন, নওদাঘাট ব্রিজের উন্নয়নে গুরুত্ব পায়নি। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ ভরতপুরের বিধায়ক। প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি খবর রয়েছে? কি বলেছেন এবার হুমায়ুন কবির? কিন্তু পাল্টে এবার প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর দিকে, যেখানে তার বক্তব্য হচ্ছে যে সেনাবাহিনীর যে অপারেশন সিন্দুর, সেই সিন্দুরের কৃতিত্ব যখন প্রধানমন্ত্রী নিচ্ছেন, তাহলে কি করে দেশের সীমানা পেরিয়ে প্রায় 180 কিলোমিটার ভেতরে পেহেলগাঁওতে জঙ্গিরা ঢুকে পড়লো, সেখানে ইন্টেলিজেন্স কাজ করলো না, সেই বিষয়টার দায়ও কিন্তু তাকে নিতে হবে, অর্থাৎ সেই প্রশ্নের উত্তরও কিন্তু তাকে দিতে হবে, এমনটাই তিনি মনে করছেন। আমরা জানি আগামীকাল প্রধানমন্ত্রী তিনি অপারেশন সিন্দুরের পর প্রথমবার পশ্চিমবঙ্গে আসছেন এবং আলিপুরদুয়ারে তার সভা হওয়ার কথা আছে। সেই সভার কিন্তু প্রাক্কালে কিন্তু প্রধানমন্ত্রীর দিকে পাল্টা প্রশ্ন তুলছেন হুমায়ুন কবির, যেখানে তার প্রশ্ন, যখন সিন্দুর অর্থাৎ সেনাবাহিনীর যে অপারেশন সিন্দুর, সেই সিন্দুরের পুরো কৃতিত্ব যখন রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিকভাবে বিজেপি দল নিচ্ছে, তখন কিন্তু কিভাবে এক্ষেত্রে যে জঙ্গিরা তারা কিভাবে পেহেলগাঁওর মধ্যে ঢুকে পড়লো এবং সেক্ষেত্রে আগাম কেন কোনো খবর থাকলো না সে ইন্টেলিজেন্সের কাছে, এবং সেই তার যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায়ও কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে নিতে হবে, এমনটাই কিন্তু বলছেন হুমায়ুন কবির। ধন্যবাদ শ্রেয়সী। আমরা শুনে নেব হুমায়ুন কবির ঠিক কি বলেছেন। ক্ষমতায় ডেভেলপমেন্ট করা হচ্ছে, আমাদের কথাটা যেন জেলা প্রশাসনের কাছেও গুরুত্বহীন। আমাদের জেলায় যে সমস্ত 20 জন এমএলএ আছে, অনেক এমএলএ রেকমেন্ডেই অনেক কিছু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দিদি সরাসরি নিজের অ্যাঙ্গেল থেকে অনেক উন্নয়ন মুর্শিদাবাদে করছেন, এটাও আমরা লক্ষ্য করছি। কিন্তু আমি যে জায়গাতে বিধায়ক হয়েছি, দিদি আমাকে পাঠিয়েছিল, শুরু থেকেই বিতর্ক, শুরু থেকেই সেখানকার অনেক তৃণমূলের সেই সময় পদাধিকারী, তারা প্রধান পদাধিকারী, তারা সরাসরি আমার বিরোধিতা করেছিল। সাফল্য উদযাপন করলে ব্যর্থতার দায়ও নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই কথাই বলতে চেয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী জেলায় অনেক উন্নয়ন করছেন, নওদাঘাট ব্রিজের উন্নয়ন গুরুত্ব পায়নি। কি বলেছেন দেখুন। লক্ষ কোটি কোটি টাকা তো সেখানে উন্নয়নে ব্যয় করা হচ্ছে। এই তো বললাম, 5 তারিখে গিয়ে 6 তারিখে সুতির মাঠ থেকে সেখানে দিদি 718 কোটি 19 লক্ষ টাকার উন্নয়নের প্যাকেজ ঘোষণা করে এসছে। সেখানে কি এই নওদাঘাটের ব্রিজটা গুরুত্ব পাওয়া উচিত ছিল? সেটা পাইনি। ওভারকাম করাটা তো আমি চেষ্টা চালিয়ে যেতে পারি, তার বাইরে তো যদি সর্বোচ্চ নেতৃত্বে যারা আছে, যারা রাজ্য প্রশাসন চালাচ্ছে, যারা দপ্তর চালাচ্ছে, তারা যদি গুরুত্ব না দেয়, আমি কি করে তাদের সাথে আমি ঝগড়া করবো না? তাদের আমি জোর খাটাতে জায়গা আছে আমার। বিধায়কের যেটা বক্তব্য যে কেন্দ্র গুরুত্ব দিচ্ছে না, এবার গুরুত্ব না দিলে তিনি কি করতে পারেন? তিনি যেটা বলছেন যে প্রশাসনের কাছে গুরুত্বহীন তাদের কথা। মুখ্যমন্ত্রী জেলায় অনেক উন্নয়ন করছেন, নওদাঘাট ব্রিজের উন্নয়ন গুরুত্ব পায়নি। প্রশাসন, রাজ্য প্রশাসন গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে না। প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক হুমায়ুন কবির। আমাদের কথা প্রশাসনের কাছে গুরুত্বহীন। মুখ্যমন্ত্রী জেলায় অনেক উন্নয়ন করছেন, নওদাঘাট ব্রিজের উন্নয়ন গুরুত্ব পায়নি। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ ভরতপুরের বিধায়ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।